হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বৃষ্টির দিন চলছে। বৃষ্টির দিনে সবারই কম বেশি পাকোড়া খেতে মন চায়, যেটা খুব সিম্পল এবং খুব সহজ উপায়ে কিছু পাকোড়া আছে। এরকমই একটা পাকোড়ার রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। এটা হচ্ছে আলুর লাচ্ছা পাকোড়া। অনেক ক্রিস্পি, অনেক মজার খেতে, এবং সব থেকে বেশি ভালো সেটা হচ্ছে ঝামেলা ছাড়া খুবই কম সময়ে মজার একটা পাকোড়া তৈরি করে ফেলতে পারেন। সেটাই মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এরকম ঝাঁঝরি থাকে বা গ্রেটার থাকে সবার বাড়িতে। গ্রেটারে এরকম আলুগুলোকে চিকন চিকন গ্রেট করে নিতে হবে, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে শুকনো করে আরেকটা বাটিতে নিয়ে এর মধ্যে কাঁচামরিচ, ধনিয়া পাতা, কিছুটা লাল মরিচের গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতন মশলা কম বেশি করতে পারেন। এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু মাখিয়ে নিব। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ এই লবণ থেকেই অনেক পানি বের হবে। তো এর মধ্যে এখন একটু বেসন দিয়ে দিব, তবে বেসনের পরিমাণ বেশি যেন না হয়। আলু থেকে বেসনের পরিমাণ অবশ্যই যেন কম থাকে। বেসনটা জাস্ট আমরা একটু বাইন্ডিংয়ের জন্য দিয়েছি, যাতে আলুটা খুলে না যায়। এভাবে ভালো করে মাখিয়ে নিব। আর লবণ থেকে পানি ছেড়ে দিয়ে এটা এরকম ঠিক হয়ে গিয়েছে। দেখুন, আমাদের আর এক্সট্রা পানি অ্যাড করার প্রয়োজন নেই। মিডিয়াম টু হাই হিটে আমরা এই পাকোড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব। এভাবেই খুব সহজে আমরা ঘরে বসে যখন তখন পাকোড়া তৈরি করে খেতে পারি। আশা করছি এই সহজ সিম্পল রেসিপিটা আপনাদের সবার অনেক পছন্দ হবে, এবং অবশ্যই ট্রাই করে আমাকে ফিডব্যাক জানাবেন কেমন হয়েছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটা ফলো করবেন, এবং এটা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আজকে এ পর্যন্তই। আর আমি লাস্টে কয়েকটা ভেঙে দেখাবো আসলে এটা কতটুকু ক্রিস্পি হয় এবং কতটুকু মজার হয়। এটা আপনারা পরবর্তীতে বানিয়ে খেলেই বুঝতে পারবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।